আগুন জ্বালো একসাথে, জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো, জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো। আমার ভাই শহীদ কেন? আমার ভাই শহীদ কেন? আমার ভাই শহীদ কেন? মিছিলে উপস্থিত আছেন সাংবাদিক সহ এবং আমাদের এই ক্যাম্পাসের কয়েকজন মেরুদণ্ডবান শিক্ষক, যারা শুরু থেকে এই আন্দোলনকারীদের নানানভাবে সহযোগিতা করে আসছেন এবং আজকে তারা আমাদের সাথে মিছিলে হাঁটলেন। এই যে মেরুদণ্ড তাদের কয়েকজন শিক্ষক আজও এই শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনের পক্ষে যারা পাশে দাঁড়ান, সেই সকল শিক্ষক সহ আমার সামনে উপস্থিত সকল ভাই ও বোনকে আমরা স্বাগত জানাই আজকের এই প্রোগ্রাম পরবর্তী বিক্ষোভ সমাবেশে। সংগ্রামী বন্ধুগণ, আমরা আজকের যে প্রোগ্রাম, যে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করছি, তার চারটা দাবি। তার একটা দাবি হচ্ছে আমাদের যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অন্যতম সমন্বয়ক আরিফ সোহেল, তাকে হচ্ছে গত 37 ঘন্টা ধরে তাকে হচ্ছে আটকে রাখা হয়েছে। কোথায় নিয়ে যাওয়া হয়েছে আমরা এখন অবধি তার কোনো খোঁজ জানি না। আমাদের প্রথম দাবি হচ্ছে আরিফ ভাইকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে সকল বন্দির। এছাড়া আরো যারা গুম হয়েছে, যারা ডিবি অফিসে আছে, যারা বন্দি আছে, তাদের সকল বন্দির আমরা মুক্তি চাই, নিঃশর্ত মুক্তি চাই। সেই সাথে আপনারা জানেন এই ব্যাপারটা আসলে দিনের আলোর মতো স্পষ্ট। আপনারা জানেন যে কয়েকজন সমন্বয়কারীকে তুলে নিয়ে ডিবি মারধর করে জোর করে একটা হাতে স্ক্রিপ্ট ধরিয়ে দিয়ে তারা বলেছে যে আন্দোলন প্রত্যাহার করেছে। এই যে স্ক্রিপ্ট ধরিয়ে দিয়েছে, যে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা, সেটা সরকারের ঘোষণা, সেটা আন্দোলনকারীদের ঘোষণা না। আমরা স্পষ্ট করে আন্দোলন প্রত্যাহার, সেটা আমরা প্রত্যাহার করছি। আমাদের আন্দোলন চলবে। আমাদের 3 নাম্বার দাবি হচ্ছে সকল ক্যাম্পাস খুলে দিতে হবে অবিলম্বে, হলগুলো খুলে দিতে হবে। এবং সেই সাথে 4 নাম্বার দাবি হচ্ছে আমরা যারা আন্দোলনকারী, যারা নেতৃত্ব পর্যায়ে আছে এবং সকল সাধারণ শিক্ষক ছাত্র জনতাকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আজকে আমরা বিক্ষোভ মিছিল করলাম এবং এই বিক্ষোভ মিছিল পরবর্তী এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম সমন্বয়ক। আচার থেকে বঞ্চিত না করা হোক, একটা সাম্যভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হোক এবং আমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে চলছিল। আমরা কখনোই আন্দোলনকে সরকার বিরোধী